আসসালামু আলাইকুম প্রিয় ভারতবাসী এবং আমাদের প্রিয় গ্রামের বাসিন্দারা আপনাদের সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 15ই আগস্ট 2025 একটি গৌরবময় দিন, যেদিন আমাদের স্বাধীনতার পতাকা গর্বভরে আকাশে উঠছে। আর আমরা স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের ত্যাগ ও সাহসের ফলে আমরা আজ স্বাধীনতার স্বাদ পাচ্ছি। আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মহান দিনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। আপনি যদি অনুষ্ঠানটি উপভোগ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার শুভেচ্ছা লিখে দিন। আজ 15ই আগস্ট 2025, স্থান হরাদিত্য নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। পতাকা উত্তোলনের পরই শুরু হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, যা অনুষ্ঠিত হচ্ছে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। আজকের প্রতিযোগিতায় অংশ নিয়েছে দুটি ব্যাচ। প্রথম ব্যাচ প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, দ্বিতীয় ব্যাচ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। বিষয় আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা। প্রতিটি শিশুর হাতে রং তুলি, কিন্তু তাদের চোখে ভরে আছে স্বপ্ন, ভালোবাসা আর দেশপ্রেম। আজকের প্রতিযোগিতার বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী বিশ্বনাথ সাঁতরা এবং শ্রীমতী দীপিকা দাস। তাদের মূল্যায়ন ও সিদ্ধান্তই হবে চূড়ান্ত। আজকে 15ই আগস্ট আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় একটা শিশু একদম বাচ্চাদেরকে নিয়ে একটা আমরা যে ছবি আঁকা প্রতিযোগিতা করছি, তারই পরিপ্রেক্ষিতে আমরা যে দুজন শ্রদ্ধেয় মাস্টারমশাই দিদিমণি আছেন তাদেরকে আমরা অনুরোধ করব এই বিষয়ে আমরা একটু যদি কিছু বলেন। কেমন লাগছে আপনাদের এইটা, এই দু চার কথা একটু বলুন। আজ 15ই আগস্ট, শুরুতেই জানাই আমার সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের 15ই আগস্টের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 1947 সালে স্বাধীনতা দিবস পালিত হয়। প্রতি বছরই এই দিনটি পালন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। 200 বছর প্রায় এই মুক্তিযোদ্ধা চলেছিল, তাই এই আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় এই বসে আঁকা প্রতিযোগিতায় যে সকল মহাশয়রা আছে তাদেরকে সকলকেই প্রণাম জানাই। আমার নাম বিশ্বনাথ সাঁতরা, আমার পাশের গ্রামের বাড়ি। তো আমি প্রথমেই আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমস্ত কর্মীদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের দিনে এইরকম সুন্দর একটা চিন্তা ভাবনা রেখে সবাই মিলে একত্রিত হয়ে এই অনুষ্ঠান করার জন্য। কারণ আজকের দিনে এগুলো খুবই অভাব, আর আজকের দিনে এগুলো খুবই প্রয়োজন সবাইকে নিয়ে একসাথে চলা, যেটা আজকের দিনে খুবই প্রয়োজন। কারণ চারিদিকে যা বিভিন্ন রকম বিচ্ছিন্নতাবাদী সব মাত্রাবাদী হচ্ছে, এরই অভাব হয়ে যাচ্ছে। সেই জন্য আজকের দিনে সত্যি আয়না ওয়েলফেয়ার সোসাইটিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। এই সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়ে তাদের যে পরিকল্পনাতে এগিয়ে নিয়ে যাচ্ছে, এর জন্য আয়না ওয়েলফেয়ার সোসাইটি সকলকে, সকল কর্মী সদস্য সকলকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার দু চার কথা আমি শেষ করি। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী গভীর মনোযোগ ও ভালোবাসা দিয়ে প্রতিটি শিশুর শিল্পকর্ম পর্যালোচনা করেছেন। অনেক ভেবে চিন্তে তারা আজকের প্রতিযোগিতার বিজয়ীদের নাম নির্বাচন করেছেন। এখন সময় সেই আনন্দঘন মুহূর্তের, যখন আমরা বিজয়ীদের হাতে তুলে দেব সম্মাননা ও পুরস্কার, দুটি ব্যাচের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদাভাবে। প্রথম ব্যাচ প্রথম থেকে চতুর্থ শ্রেণী। প্রথম স্থান জারিন তাসমিন। দ্বিতীয় স্থান শেখ নৌরিন ইসলাম।
তৃতীয় স্থান মোসাম্মদ সানজিনা পারভিন। দ্বিতীয় ব্যাচ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী। প্রথম স্থান ইমতাহিনা ইয়াসমিন। দ্বিতীয় স্থান সাবা সুলতানা। তৃতীয় স্থান সুবীর সাঁতরা। প্রিয় বিজয়ীরা, আজকের এই পুরস্কার তোমাদের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার স্বীকৃতি। এই সাফল্য তোমাদের আগামী দিনের পথে আরও বড় অর্জনের প্রেরণা হয়ে থাকুক। আর যারা আজ জয়ী হতে পারোনি, মনে রেখো, তোমাদের প্রতিটি চেষ্টা, প্রতিটি ছবি আমাদের গর্বিত করেছে। আগামী দিনে তোমরাই হবে সেরা। আজকের এই আয়োজন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি আমাদের শিশুদের সৃজনশীলতা, একতা এবং দেশপ্রেমের উৎসব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ যে রং তুলি দিয়ে স্বপ্ন এঁকেছ, সেই স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে যদি তোমরা মন দিয়ে পড়াশোনা করো, নৈতিকতা বজায় রাখো এবং দেশকে ভালোবাসো। আর প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের ধন্যবাদ জানাই শিশুদের উৎসাহ দেওয়ার জন্য। সন্তানদের এমন সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করা মানে তাদের ভবিষ্যতের ভিতকে আরও মজবুত করা। আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সম্মানিত বিচারকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তাদের সঠিক মূল্যায়ন ছাড়া হয়তো এই আয়োজন পূর্ণতা পেত না। আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিচারকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা স্বরূপ প্রদান করা হয়েছে একটি ছোট্ট সংবর্ধনা। আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মনে রাখবেন, স্বাধীনতা কেবল উদযাপনের বিষয় নয়, এটি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। জয় হিন্দ।